এই জ্বালার চেয়ে মায়েদের কাছে আর কোনো বড় জ্বালা হতে পারে না। ভগবান আমাকে এমন সন্তানের জননী করলে, যে সন্তান একবার আমাকে মা বলে ডাকতে চায় না। ভগবান আমি আর এমন সন্তানের মা হতে চাই না। আমি কোন ডাক্তার ইঞ্জিনিয়ারের মা হতে চাই না। ভগবান এই জগতে যদি আমার আর জন্ম হয়, যদি আমাকে মা হতেই হয়, আমাকে এমন সন্তানের মা করে জন্ম দিও। আমার নিদানের দিনে আমারই শিয়রে বসিয়া আমারই কর্ণক ঘরে হরিনাম শোনানোর মতো একটা কৃষ্ণ ভক্তির মা করে দিও। মা বাবা আর কিছুই চায় না। নিদানের দিনে যেন আমার সন্তান আমার শিয়রে বসে আমাকে একটু হরিনাম শোনাতে পারে, এটাই হচ্ছে মা বাবার সবচেয়ে বড় চাওয়া। আর যে মা বাবা চায় যে আমার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু মানুষ হোক, একথা যারা চায় বলে না। আপনি চেয়েছেন ডাক্তার হয়েছেন ডাক্তার, চেয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন ইঞ্জিনিয়ার, কিন্তু কোনদিন ভগবানকে বলেননি হে ভগবান আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়। যার ফলশ্রুতিতে কি হয়, কত ডাক্তার ইঞ্জিনিয়ারের মায়ের স্থান হয় বৃদ্ধাশ্রমে। সন্তান ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, একবার ফোন করেও জানতে চায় না মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো। আজ গোবিন্দ বলছে শ্রীরাম রে, এই জগতে আমার মা আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসা ঋণ আমি কিছুতেই শোধ করতে পারবো না। একজন 80-90 বছরের বৃদ্ধা মা, সেই মায়ের সন্তান যদি প্রভাতকালে ঘর থেকে বাইর হয়, বাবা দেখবেন রাত 12টা, 1টা, 2টা, 3টা যদি বেজে যায়, মায়ের সন্তান যতক্ষণ পর্যন্ত মায়ের কোলে ফিরে না আসছে মা ঘুমাতে পারে না। ঘরের সবাই ঘুমিয়ে গেল, মায়ের চোখে ঘুম আসে না। মা জেগে জেগে রজনী পুষায়। এমন মা, এমন মায়ের ভালোবাসা জগতে আর কারো কাছে পাবেন না। আজ গোবিন্দ বলতে শ্রীরামে রে, না চাইতেই মা আমাকে যা দিয়েছে, আমি কোটি জন্ম যদি সাধনা করি আমার মায়ের ভালোবাসা ঋণ আমি শোধ করতে পারবো। আমরা প্রত্যেকেই বুঝতে পারি বাবা মা বাবার ভালোবাসা কেমন, তবে সময় মতো বুঝি না। মা বাবা যখন তাকে, আমরা তখন অনেকেই আমরা মা বাবাকে অবহেলা করি, কিন্তু সেই মা সেই বাবা যখন জন্মের মতো পাখি দিয়ে চলে যায়, যখন মা বলে ডাকার মতো কেউ থাকে না, যখন রাত 1টা, 2টা, 3টায় বাড়িতে গিয়া দুয়ারে টোকা দিয়ে বলা যায় না মাগো দুয়ার খুলে দাও, যেদিন ডেকে ডেকে বলতে পারবে না মাগো দুয়ার খুলে দাও, সেই দিন বোঝা যায় মা হারানোর কেমন যন্ত্রণা। মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সবদ। জগতে মা বড় দন এমনই আপন, এমন মায়ের ঋণ আমি কেমন করে শোধ করব। সারা জন মাকে যদি বাইরে খাদে লইয়া ঘুরি, আমি সারা জন মাকে যদি মাতে লইয়া সারা জন মাকে যদি ও বাইরে মাথায় লইয়া ঘুরি,
পারি রে শুধিতে না পারি রে শুধিতে না পারি আমার মায়ে বড় আমায় ভালোবাসে রে আমার মায়ে ভালোবাসে রে আমার মায়ে বড় আমায় ভালোবাসে রে আমার মায়ে ভালোবাসে আমার মায়ের মতো আর মা হয় না রে মায়ে বড় আমায় ভালোবাসে রে আমার মায়ের মতো মা হয় না রে মায়ে ভালোবাসে রে আমার মায়ের মতো আর মা হয় না ভাই রে আমার মায়ে বড় আমায় ভালোবাসে রে আমার মায়ের মতো না মা হয় না ভাই রে মায়ে বড় আমায় ভালোবাসে 10 মাস 10 দিন রে অত্রিনারে ভাই মায়ে গর্বে দিল তাই 10 মাস 10 দিন রে অত্রিধা মায়ে গর্বে দিল আমার মায়ের মতো এমন আপন এই সংসারে কেউ নাই রে এই সংসারে নাই এমন আপন এই সংসারে নাই রে পুত্র যদি কুপুত্র হয় শ্রীরামে ভাই মায়ে নাহি পেলে শ্রীরামে পুত্র যদি কুপুত্র শ্রীরামে আমার মায়ে নাহি পেলে শ্রীরামে হাজার দোষীরা রাখিয়া গোপন তবু মায়ে পালে রে তবু মায়ে পালে হাজার দোষীরা রাখিয়া গোপন তবু মায়ে পালে রে তবু মায়ে ভূমিষ্ঠ হইয়া আমি যখন উঠিলাম কান্দিয়া ভূমিষ্ঠ অত্রিদাবের ভূমিষ্ঠ হইয়া রে আমি উঠিলাম কান্দিয়া ভূমিষ্ঠ উঠিলাম শান্ত
দুধ খাওয়াইয়া রে, বুকের দুধ খাওয়াইয়া। কথাগুলো কে বলছেন বাবা? অনন্তগুলি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান। দেখুন, ভগবান হয়ে মায়ের স্থান কত উঁচুতে দিয়ে দিলেন। শ্রীরাম, আমি যদি সারা জীবন মাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াই, তারপরে আমি মায়ের ঋণ শোধ করতে পারবো না। আমরা ভগবানের লীলা সাধন করি বাবা, কিন্তু এই কীর্তন কেন শুনতে হয় আমরা অনেকে কিন্তু তাহা জানি না। কীর্তনের আসরে বসিয়া আমরা ভগবানের এই লীলা আস্বাদন করিয়া মায়ের কথা মনে করিয়া কীর্তন আসরে নয়নে জলে বাসি। অনেক আছে কীর্তন আসরে আসিয়া মায়ের কথা শুনলে নয়নের জলে কাঁদে, আর বাড়িতে গিয়া সেই গর্ভধারিণী মাকে গালাগালি করে। এমন আছে না বাবা? এমন সন্তান এই জগতে আছে যারা মায়ের গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধা করে না। এই কীর্তন কাদের জন্য? বলে স্কুলে গেলেই ছাত্র হয় না, দীক্ষা নিলেই শিষ্য হয় না, আর কীর্তনের আসরে বসলেই ভক্ত হওয়া যায় না। এই কীর্তন তাদের জন্য যারা মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না, কিন্তু কীর্তনে আসার পর ভগবানের লীলা কথা শুনে তার অন্তরে মাতৃভক্তি জাগ্রত হয়। যারা বাড়িতে গিয়া মাকে মা বলে ডাকতে পারে, মায়ের চরণে প্রণাম করে বলতে পারে, মা গো ক্ষমা করে দাও আর আশীর্বাদ করো এই জন্মে যেন তোমাদের চরণে আমার কোনো অপরাধ আর না হয়, তার কীর্তনে আসা সার্থক হয়। যে ছোট ভাই বড় ভাইকে ভালোবাসে না, কীর্তনের আসরে বসার পর যদি ভগবানের লীলা কথা শুনে তার মাতৃভক্তি অন্তরে জাগ্রত হয়। যদি বাড়িতে গিয়া বড় ভাইকে বড় ভাই বলে ডাকতে পারে, যদি ভাইয়ের চরণে প্রণাম করে বলতে পারে, দাদা অনেক অনেক অন্যায় অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করে দাও আর এই আশীর্বাদ করো যেন এই জন্মে তোমাদের চরণে আমার আর কোনো অপরাধ না হয়। যে কুলবধূরা বর্তমানে প্রত্যেকটা সংসারে অশান্তির আগুন জ্বলতেছে, কারণ কি? বলে সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার ধ্বংস হয়ে যায় নারীর কারণে। দেখবেন ভাই বড়দনে রক্তের বাঁধনে যদি বা পৃথক হয় নারীর কারণ, মায়েরা রাগ করবে না কোথায়? একটা সোনার সংসারে আগুন জ্বলে যায় যদি ওই সংসারে কোন কৃষ্ণ ভক্তিহীন নারীর আগমন ঘটে। আর যদি কোন কৃষ্ণ ভক্ত নারীর আগমন হয় তাহলে ওই সংসার উন্নত হয়ে যায়। আর যদি ভক্তিহীন নারীর আগমন হয় তাহলে ওই সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে করে ধ্বংস করে দেয়। আমি সেই মেয়েদেরকে বলছি যারা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসিয়া শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করতে পারেন না, দিনের আপনি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করেন, যদি কখনো আপনাদের অন্তরে ভগবানের লীলা কথা শুনিয়া কীর্তনে আসিয়া যদি সংসার ধর্ম আপনাদের মনে জাগ্রত হয়, যদি বাড়িতে গিয়া শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবিয়া একটা প্রণাম করে বলেন, মা গো অনেক অনেক অন্যায় অপরাধ হয়ে গিয়েছে তোমাদের চরণে, এবার ক্ষমা করে দাও, আর নিজের মেয়ে মনে করে আমাকে এই আশীর্বাদ করো যেন তোমার চরণে আমার কোনো অপরাধ আর না হয়। ওই কথাটা যদি আপনি আপনার শ্বশুরকে বলতে পারেন, দেখবেন আপনার শ্বশুর শাশুড়ি যদিও এতদিন আপনাকে একটু অন্য ধরনের ভাবতে, ওই দিন থেকে কিন্তু আপনাকে ঠিকই তাদের মেয়ের মতো কল্পনা করবে, মেয়ের মতো মনে করে আপনাকে ভালোবাসবে, আপনাকে স্নেহ করবে, কারণ আপনার হাতে ওই সংসারের চাবি।
আপনি যেমন করে ওই সংসারকে নাচাবেন, ওই সংসার ঠিক তেমনি করে নাচবে। আপনি যদি চান যে মা বাবা সবাইকে নিয়ে ঠাকুর ঘরে একটু যাই, শ্বশুর শাশুড়ি স্বামী দেবর সবাইকে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে একটু ভগবানের নাম করে দেখবেন সংসারে সবার সাথে আপনারও একটা প্রীতি বাড়ছে, ভালোবাসা বাড়ছে, আর সংসারে শান্তির প্রকাশ পাচ্ছে। আর কীর্তনের আসরে আসিয়া ভগবানের লীলা কথা শুনিয়া বাড়িতে গিয়া যেমন ছিলেন তেমন হয়ে গেলেন, শ্বশুরি শাশুড়ির সঙ্গে ঝগড়া করছেন, কুটি জন্ম করে যদি নর্তন কীর্তন তথাপিও তারা নাহি পাবে বৈজেন্দ্র নন্দন নিতাই গৌর। যতক্ষণ পর্যন্ত আপনার পরিবর্তন আসছে না, ততক্ষণ পর্যন্ত ওই কীর্তন দিয়া কীর্তন শুনিয়া কীর্তন গাইয়া লাভ নাই বাবা। যখন আপনার পরিবর্তন আসবে তখনই মনে করবেন আপনার এই কীর্তন শোনা সার্থক হয়ে গিয়েছে। তো যারা যুবক বন্ধুগণ, সবার কাছে আমার নিবেদন রইল, আজ আপনারা লক্ষ্য করুন, জগতের পিতা ভগবান আজ শ্রীরামকে বলছে, শ্রীরাম রে, আমি সারা জীবন যদি মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াই, তারপর আমি মায়ের এক বিন্দু দুধের ঋণ শোধ করতে পারবো না। আর আমরা অনেক সময় কি করি, পরের মেয়ে নিজের স্ত্রী করে ঘরে আনিয়া